রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ আপদের সময় যে তিনটি দোয়া বেশি বেশি করে পাঠ করতেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ কষ্টের সময় এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করতেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাকে দোয়ায়ে ইউনুস বলা হয়। এটার অর্থ, একমাত্র তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা বর্ণনা করছি, নিশ্চয়ই আমি সীমালঙ্ঘনকারী। বিপদের দোয়া 2। আসমা বিনতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দেব না যা তুমি দুশ্চিন্তা ও পেরেশানির মধ্যে পড়বে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই দোয়াটি বললেন। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে এই দোয়াটি শিক্ষা দিন। নবীজি দোয়াটি শিক্ষা দিলেন, আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআন। অর্থ, আল্লাহই আল্লাহ, আমার প্রতিপালক, আমি তার সঙ্গে কোনো কিছু শরিক করি না। বিপদের দোয়া নাম্বার 3। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হুজনা সাহলান ইযা শি'তা। এটার অর্থ, হে আল্লাহ, কোনো বিষয় সহজ নয়, হ্যাঁ, যাকে তুমি সহজ করে দাও। যখন তুমি চাও তখন তুমি মুশকিলকে সহজ করে দাও। আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিন প্রতিষ্ঠাকালে বহু বিপদ আপদের সম্মুখীন হয়েছিলেন। বেশ কয়েকবার কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। অনেক জুলুম, অত্যাচার, অনাচার, অবিচার সহ্য করে তিনি দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করেন। বিপদের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টি দোয়া পাঠ করতেন, সেই দোয়াগুলো উম্মতের জন্য পাঠ করা অত্যন্ত আবশ্যক ও জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কবিরা গুনাহ যখন আমাদের হয়ে যায়, কবিরা গুনাহের কারণে আমাদের কি দোয়াগুলো পড়তে হবে। প্রথমে শিক্ষা করি কবিরা গুনাহ কি। যে সকল কাজ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক হারাম হওয়ার অকাট্য দলিল পাওয়া যায়, সেগুলোই হচ্ছে কবিরা গুনাহ। আল্লাহ আমাদের এই গুনাহগুলো থেকে হেফাজত করুক। কবিরা গুনাহসমূহ: আল্লাহর সাথে শিরক করা, নামাজ পরিত্যাগ করা, পিতামাতার অবাধ্য হওয়া, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, পিতামাতাকে অভিসম্পাত করা, জাদু টোনা করা, এতিমের সম্পদ আত্মসাৎ করা, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, সতীসাধ্যী মুমিন নারীর প্রতি অপবাদ দেওয়া, রোজা না রাখা, জাকাত না করা, ক্ষমতা থাকা সত্ত্বেও হজ আদায় না করা, জাদুর বৈধতায় বিশ্বাস করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, অহংকার করা, চগলখড়ি করা, ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের নিকট লাগানো, আত্মহত্যা করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, অবৈধ পথে উপার্জিত অর্থ বক্ষণ করা, উপকার করে খোটা দান করা, মদ বা নেশাগ্রস্ত দ্রব্য পানাহার করা, মদ প্রস্তুত ও প্রচারে অংশগ্রহণ করা, জুয়া খেলা, তাকদীর অস্বীকার করা, অদৃশ্যের খবর জানার দাবি করা, গণকের কাছে ধন্যা দেওয়া বা গণকের কাছে অদৃশ্যের খবর জানতে চাওয়া, পেশাব থেকে পবিত্র না হওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস বর্ণনা করা, মিথ্যা স্বপ্ন বর্ণনা করা, মিথ্যা কথা বলা, মিথ্যা কসম খাওয়া, মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রি করা, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া, সমকামিতায় লিপ্ত হওয়া, মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা, হিল্লা তথা চুক্তিভিত্তিক বিয়ে করা, যার জন্যে হিলা করা হয়, মানুষের বংশমর্যাদায় আঘাত হানা, মৃতের উদ্দেশ্যে উচ্চস্বরে ক্রন্দন করা, মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা, মুসলিমকে গালি দেওয়া অথবা তার সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া, খেলার স্থলে কোনো প্রাণীকে নিক্ষেপযোগ্য অস্ত্রের লক্ষ্যবস্তু বানানো, কোনো অপরাধীকে আশ্রয় দান করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা, ওজনে কম দেওয়া, ঝগড়া বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা, ইসলামী আইনানুসারে বিচার বা শাসনকার্য পরিচালনা না করা,
জমিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমির জবরদখল করা, গীবত তথা অসাক্ষাতে কারো দোষ চর্চা করা, দাঁত চিকন করা, সৌন্দর্যের উদ্দেশ্যে মুখমণ্ডলের চুল তুলে ফেলা বা চুল উঠিয়ে ভ্রু চিকন করা, অতিরিক্ত চুল সংযোগ করা, পুরুষের নারী ভেষ ধারণ করা, নারীর পুরুষের ভেষ ধারণ করা, বিপরীত লিঙ্গের প্রতি কামনায় দৃষ্টিতে তাকানো, কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা, পথিককে নিজের কাছে অতিরিক্ত পানি থাকার পরেও সে পানি না দেওয়া, পুরুষের টাকনুর নিচে ঝুলিয়ে পোশাক পরিধান করা, মুসলিম শাসকের সাথে কৃত বায়াত বা আনুগত্যের শপথ ভঙ্গ করা, ডাকাতি করা, চুরি করা, সুদ লেনদেন করা, সুদ লেখা বা তাতে সাক্ষী দেওয়া, সুদ ঘুষ লেনদেন করা, গনিমত তথা জিহাদের মাধ্যমে কাফেরদের নিকট থেকে প্রাপ্ত সম্পদ বন্টনের পূর্বে আত্মসাৎ করা, স্ত্রীর পায়ুপথে যৌনক্রিয়া করা, জুলুম অত্যাচার করা, অস্ত্র দ্বারা ভয় দেখানো বা তা দ্বারা কাউকে ইঙ্গিত করা, প্রতারণা বা ঠকবাজি করা, রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করা, স্বর্ণ বা রৌপ্যের তৈরি পাত্র ব্যবহার করা, পুরুষের রেশমি পোশাক ও স্বর্ণ বা রৌপ্য পরিধান করা, সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া, নামাজরত অবস্থায় মুসল্লিদের সামনে দিয়ে গমন করা, মনিবের নিকট থেকে কৃতদাসের পলায়ন করা, ভ্রান্ত মতবাদ, জাহেলি রীতিনীতি অথবা বিদআতের প্রতি আহ্বান করা, পবিত্র মক্কা ও মদিনায় কোনো অপকর্ম বা দুষ্কৃতি করা, কোনো দুষ্কৃতিকে প্রশ্রয় দেওয়া, আল্লাহর ব্যাপারে অনধিক চর্চা করা, বিনা প্রয়োজনে তালাক চাওয়া, যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট, স্বামীর অবাধ্য হওয়া, স্ত্রী কর্তৃক স্বামীর অবদান অস্বীকার করা, স্বামী স্ত্রী মিলনের কথা জনসম্মুখে প্রকাশ করা, স্বামী স্ত্রীর মাঝে বিভেদ সৃষ্টি করা, বেশি বেশি অভিশাপ দেওয়া, বিশ্বাসঘাতকতা করা, অঙ্গীকার পূরণ না করা, আমানতের খেয়ানত করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, ঋণ পরিশোধ না করা, বদমেজাজি এবং এমন অহংকারী যে উপদেশ গ্রহণ করে না, তাবিজ কবজ, রিং, সুতা ইত্যাদি ঝুলানো, পরীক্ষায় নকল করা, ভেজাল পণ্য বিক্রি করা, ইচ্ছাকৃতভাবে জেনে শুনে অন্যায় বিচার করা, আল্লাহ বিধান ব্যতি রেখে বিচার ফয়সালা করা, দুনিয়া কামানোর উদ্দেশ্যে দ্বীনি এলেম অর্জন করা, কোনো এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জানা সত্ত্বেও তা গোপন রাখা, নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবি করা, আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, এই কাজগুলো হচ্ছে কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সকল অন্যায় কাজ থেকে